তো গাইস আমরা আবার রেডি। দেখো এখন হচ্ছে আমাদের আরংঘাটা প্রতিমা ভাসান নদীর ধারে, এখানে যাব। আগের বছরেও দেখিয়েছি, তোমরা আমার ওই ব্লগটা চেক করে নিতে পারো কীভাবে ভাসান হয়। তো আজকেও দেখাবো যেটুকু পারবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো গাইস আমরা আমাদের ওপরের থেকে নিচে এসে দোকানের সামনে, দোকানটা বন্ধ আছে কিন্তু দোকানের বারান্দায় আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি আর কি। আর এইভাবে বাড়ির সামনে দিয়ে একের পর এক প্রতিমা নিরঞ্জনের জন্য নিয়ে যাচ্ছে নদীর ধারে। তো আমাদের সামনেই চুন্নি নদী, ঠিক আছে। তো যুগলবাড়ি, যে যুগলবাড়ি মন্দির যুগল কিশোরের, সেই মন্দিরের পেছনেই চুন্নি নদী। তো ওই নদীতে ভাসান হয়। তো ভাসানটা এইভাবে সব ঠাকুর, অনেক দূর দূরের ঠাকুর আরংঘাটাতেই আসে আমাদের এই চুন্নি নদীতে ভাসান দিতে। আর আমরা আমাদের দোকানের সামনে এখন সবাই মিলে আনন্দ করছি, নাচছি, ঠিক আছে। এরকম একের পর এক যাচ্ছে। আর নদীর ধারে যাব একটু পরে, লাস্টের দিকে যাব, গিয়ে তোমাদের দেখাবো যে কীভাবে ভাসানটা হয়। সো চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, আর আমাদের আনন্দটুকু তোমাদের একটু শেয়ার করি। ঢালাই রাস্তার উপরে দাঁড়াবেন না, যে রাস্তা দিয়ে প্রতিমা আসবে সেই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলে কিভাবে প্রতিমা আসবে সেটা তো বুঝতে পারছেন। ঢালাই রাস্তার উপরে
পাড়ার প্রতিমার সঙ্গে যারা এসছেন তাদের সবাইকে আরোমাটা যুগল কিশোর দুর্গা প্রতিমা নিরঞ্জন কমিটির পক্ষ থেকে জানাই শুভ শারদীয়া এবং শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সঙ্গে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থী পুণ্যার্থীদের জানাই শুভ শারদীয়া এবং শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা। হ্যালো গাইস, আমরা এখন ঘুগনি খাচ্ছি। আমি তো বলিনি আপনাদের সাথে কথা, দেখেন আপনারা ঘুগনি খাচ্ছি। ঘুগনি দেখা শুভ বিজয়। শুভ বিজয় সকলকে। তো বন্ধুরা, আমি এবার তোমাদের ভাসানটা কিভাবে হয় সেটাই দেখাবো। তো আমাদের এটা হচ্ছে যুগল কিশোর মন্দিরের মাঠ। এই মাঠেই এইভাবে আগে 7 পাকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে মাকে। তো এইভাবে 7 পাকে ঘুরিয়ে নেওয়ার পরে এই মাঠেই ঘোরানো হয়, তারপরে নিয়ে যাওয়া হয় নদীর ধারে। আর এই মন্দিরের পেছনেই চুন্নি নদী। তো এই আগে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, তারপরে নদীর ধারে নিয়ে গিয়ে কিভাবে হচ্ছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আগে ঘুরিয়ে নিক 7 পাকে, তো দেখে নিই, তারপরে যাচ্ছি। এখানে নিয়মই এরকম। তো এখানে আগের থেকেই 7 পাকে ঘুরিয়ে নেয় মাঠে, তারপরে মানে যেখানে যেটা সিস্টেম আর কি। তো চলো, এটা ঘোরানো হয়ে গেছে, এইভাবে নিয়ে যাচ্ছে এবার নদীর ধারে। তো গাইস, আমরা একদম নদীর ধারে চলে এসেছি, আর এইভাবেই হবে সেটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে তো প্রতিমা বিসর্জন দেখবে বলে। তো চলো দেখা যাক। আর এখানকার সিস্টেমটা একটু আলাদা, বেশ ভালো। তো মাঠে 7 পাকে আগে ঘুরিয়ে নিয়ে এসে তারপরে গাড়ির থেকে এখন নামানো হচ্ছে। আর এই যে এই লাইনটা দেখছো, এটা প্রতিমা নিরঞ্জনের জন্য এটা বানানো হয়েছে। তো এখানে সিস্টেম হচ্ছে, এটা চাকা সিস্টেম একটা গাড়ি আছে, তো তার উপরে বসিয়ে দেওয়া হয় প্রতিমাকে, তারপরে অটোমেটিক্যালি মানে এটা মানে চলে যায় আর কি। তো দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ওটা সিস্টেমটা এরকম মেশিনের সাহায্যে এটা হয়। তো ওটাকে চাকার ওপরে মানে ওই গাড়িটার ওপরে সেট করে বসিয়ে দিলেই অটোমেটিক্যালি একদম নদীর ধারে চলে যায়, এই যে এইভাবে। তো দেখো কতটা সুন্দরভাবে এখানে প্রতিমা বিসর্জন হয়। তো চলো দেখতে থাকো ব্লগটা। জয় মা দুর্গা, সকলের মঙ্গল করো মা গো। আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। জয় মা দুর্গা। প্রতিমার সঙ্গে যারা এসছে তাদের সবাইকে শুভ যাবে যাবে আচ্ছা যান আপনারা যান।
ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে। রাগারাগি কম করে, মনটা নরম করে, এসে মিশে হলেও যদি বলতো আমায় সে। আসুন